হ্যালো ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টিপ চ্যানেলের বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কিনা এয়ার হটগান ছাড়াই চিপস আইসি বলেন, চিপস রেকটিফায়ার বলেন রিমুভ করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। এখানে আপনারা অনেকেই এলইডি ড্রাইভার সার্কিটগুলি আইসি নষ্ট হলে ফেলে দেন। এর কারণ হচ্ছে আপনারা আইসিগুলি রিমুভ করতে পারেন না, কারণ আপনার কাছে এয়ার হটগান নেই। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এয়ার হটগান ছাড়াই আপনারা কিভাবে একটি চিপস আইসি রিমুভ করবেন। তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তার আগে আপনাদের বলি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোথাও স্কিপ করবেন না, এতে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভিউয়ার্স, আমি এই এলইডি ভাল্বটির সার্কিটের যে চিপ আইসি রয়েছে, এই আইসিটি আমি আপনাদের রিমুভ করে দেখাচ্ছি। আপনারা এখানে লক্ষ্য করুন, এই এলইডি সার্কিটটিতে এই আইসিগুলি সাধারণত আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রিমুভ করবেন। এগুলি রিমুভ করার জন্য সাধারণত মোমবাতি যথেষ্ট। কিভাবে মোমবাতি দিয়ে এই আইসিগুলি রিমুভ করবেন বা এলইডিগুলি রিমুভ করবেন, সেই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে। আমি ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সার্কিটের চিপ আইসিগুলি রিমুভ করবেন। যেহেতু সার্কিটের অপোজিট প্রান্তে পার্টস রয়েছে, সেহেতু এখানে মোমবাতি দিয়ে হিট দেওয়া যাবে না। এই জন্য আমি আজকে নতুন একটি পদ্ধতিতে এই চিপস আইসিগুলি আপনাদের রিমুভ করে দেখাবো। যদি আপনাদের এয়ার হটগান না থাকে, সেক্ষেত্রে আমার এই পদ্ধতিটি অবলম্বন করুন। এই পদ্ধতিতে আপনার প্রয়োজন হবে প্রথমত একটি মোটা সাইজের তামার তার। এরকম একটি তার নেবেন। তার নিয়ে আপনার আয়রন ঠান্ডা থাকা অবস্থায় আয়রনের মাথায় আমি যেভাবে পেঁচাচ্ছি এভাবে পেঁচিয়ে দিবেন। কয়েক পেঁচ দেওয়ার পর এটি এমনভাবে পেঁচাবেন যাতে লুজ না থাকে। লুজ থাকলে এটি গরম হতে অনেক সময় লেগে যাবে। পেঁচানোর পর তার দুটি মাথা আপনি সমানভাবে ভাঁজ করে নেবেন। দেখুন, আমি ভাঁজ করে নিয়েছি। এখন আমি চেক করব আইসির পা বরাবর ভাঁজটি হয়েছে কিনা। যদি আইসির পা বরাবর ভাঁজটি যদি না হয়, সেক্ষেত্রে আপনারা একটু ভাঁজটি ছোট বড় করে নেবেন। এরপর আপনাদের প্রয়োজন হবে রজন পেস্ট। এই ধরনের পেস্ট আপনারা মোবাইলের দোকান অথবা পার্টসের দোকানে পেয়ে যাবেন। তো এরকম পেস্ট প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে একটু সোল্ডারিং লিড প্রয়োজন হবে, এই জন্য যে আইসিটি পুনরায় রিসোল্ডারিং করতে হবে। এখন আমি রিসোল্ডারিং করব। তার আগে আপনাদের বলে রাখি, আয়রন পুরোপুরি গরম না হওয়া পর্যন্ত আপনারা আইসিতে আয়রনটি লাগাবেন না। এই যে দেখুন, আমি যে পাতগুলি বেঁধেছি তামার পাতগুলি, এই তামার পাতগুলিতে আপনার লিড গলতে হবে। লিড যদি তামার পাতটিতে গলে, তাহলেই আপনার আইসি তোলার জন্য উপযোগী হবে। এখন আমি আইসিটি রিমুভ করব, যেহেতু আমার আয়রনটি পুরোপুরি গরম হয়ে গেছে। তো এখন এখানে লক্ষ্য করুন, আইসিটি রিমুভ করার পূর্বে আমাকে রিসোল্ডারিং করতে হবে। রিসোল্ডারিং করতে হয় কেন? যারা ইলেকট্রনিক্স কাজ করেন তারা অবশ্যই এটি জানেন। আইসির গোড়ায় পুরনো লিডগুলি সহজে গলে না, এই জন্য নতুন করে সোল্ডারিং করে দিলে পুরনো লিডগুলি খুব সহজে গলে গিয়ে নতুন লিডের সাথে নরম হয়ে যায়। ফলে আইসির প্রিন্টগুলি খুব সহজেই উপরে উঠে আসে। এতে আইসির প্রিন্টের কোনো ক্ষতি হয় না। তো ভিউয়ার্স, এই যে দেখুন, আমি নতুন করে সোল্ডারিং করেছি, কোনো দিকে গ্যাপ রাখিনি। আপনারাও এইভাবে সোল্ডারিং করে নেবেন, এতে আইসিটি খুব সহজেই উঠে আসবে। এরপর আপনারা একটি টুইজারের সাহায্যে একটুখানি আইসির উপর পেস্ট লাগিয়ে দিবেন। পেস্ট লাগানো শেষ হলে এই যে এখানে দেখুন, যে তামার দুটি পাত আমি বের করে রেখেছি, এই তামার দুটি পাত আইসির দুই পাশে পা রয়েছে, এই পায়ের মধ্যে তামার পাত দুটি চেপে ধরবেন। কিছুক্ষণ চেপে ধরে রাখার পর দেখবেন আপনার আইসির যে দুই পাশে রিসোল্ডারিং করেছেন, ওই সোল্ডারিংয়ের লিডগুলি গলে নরম হয়ে গেছে। তখন আপনি টুইজারের সাহায্যে আস্তে আস্তে আইসিটি তোলার চেষ্টা করবেন। কিছুক্ষণ পর দেখবেন আইসিটি অটোমেটিকলি উঠে চলে এসেছে। আমি দেখুন চেষ্টা করতে, এই যে দেখুন
খুব সহজেই আইসিটি উঠে চলে এসেছে। আপনার কাছে যদি এয়ার হল্ডার না থাকে তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে যে কোনো আইসি চিপ আইসি তুলতে পারবেন। এই যে এখানে দেখুন, এই এলইডি প্লেটগুলো থেকে এই এলইডিগুলো কিভাবে রিমুভ করবেন বা আইসিগুলো কিভাবে রিমুভ করবেন সে বিষয়ে আমি ভিডিওর শুরুতে বলেছি। আমার ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। মোমবাতির সাহায্যে কিভাবে আপনারা এগুলি রিমুভ করবেন সেটি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।